হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের ফিলোসফি থার্ড সেমিস্টারের প্রথম অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আগের দিন প্রথম অধ্যায়ে 40টা কোশ্চেন আমাদের এবার এমসিকিউ থাকবে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে বিষয়টা বুঝতে হবে আগে, তাই সেই বিষয়টা নিয়ে অল্প বোঝাচ্ছি, তাদের শর্ট কোশ্চেন মাথায় রাখতে সুবিধা হবে। তাই অধ্যায়ের নাম হলো দ্রব্য, প্রথম অধ্যায়, পাশ্চাত্য অধিবিদ্যা, ওয়েস্টার্ন মেটাফিজিক্স। এই দ্রব্য আলোচনা বিষয়টা বুঝতে গেলে দ্রব্য শব্দটি এসেছে ইংরেজি শব্দ থেকে, সাবস্টেন্স থেকে। এই শব্দটি দুটি শব্দ থেকে এসেছে, একটা হলো সাব, একটা হলো স্টেন্স। সাব, একটা হলো স্টেন্স। তাহলে সাব মানে হলো নিম্নে, আর স্টেন্স মানে হলো দণ্ডায়মান। নিম্নে দণ্ডায়মান, তাহলে মানে কি দেওয়া আছে? তাহলে দ্রব্য মানে সাবস্টেন্স মানে নিম্নে দণ্ডায়মান। লোক লৌকিক মতে বা সাধারণ মানুষ মানে আমাদের মতে, তারা দ্রব্যকে কি বলছে? দ্রব্য হলো গুণের আধার। দ্রব্য হলো গুণের আধার। ওকে, কিন্তু বিভিন্ন দার্শনিকরা তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দ্রব্য শব্দটি ব্যাখ্যা করেছেন। তাহলে কে কি বলেছেন দেখো, এই দার্শনিকদের দুই ভাগে ভাগ করা যায়, একটা বুদ্ধিবাদ, একটা হলো অভিজ্ঞতাবাদ। এই দুটি হলো পাশ্চাত্য দর্শনের পরস্পর দুটি বিরোধী মতবাদ। এছাড়া আছে বিচারবাদ, স্বজ্ঞাবাদ। কিন্তু দ্রব্য সম্পর্কে আমাদের যে সিলেবাস, সেখানে এই বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ নিয়ে আলোচনা করা হয়েছে। তাই বুদ্ধিবাদীর মধ্যে যে ছিলেন তারা হলেন আধুনিক বুদ্ধিবাদী, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। তো এদের তিনজনের বিষয়টাই আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া আরো রয়েছে অ্যারিস্টটল, রয়েছে তার আগে প্রাচীন বুদ্ধিবাদী দার্শনিক। তা কিন্তু আমাদের সিলেবাসে বুঝতে হবে দ্রব্য সম্পর্কে ডেকার্টের যে মতবাদ, সেটা আজকে আমরা প্রথম বিষয়বস্তু আলোচনায়। দ্রব্য সম্পর্কে ডেকার্টের মতে বা ডেকার্ট যা বললেন, তিনি কি বললেন? দ্রব্য হলো তাই যা স্বনির্ভর। দ্রব্য হলো তাই যা স্বনির্ভর, এটা আন্ডারলাইন দিয়ে রাখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, যা স্বনির্ভর, যা তার কি অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। তাহলে এটা যদি পরীক্ষা থাকে, তাহলে এই লাইনটা কে বলেছেন? ডেকার্ট। তো ডেকার্ট আর কি বলছেন? এই লক্ষণ অনুসারে ঈশ্বরই কেবল দ্রব্য হতে পারে। এই লক্ষণটি ছাড়াও ডেকার্ট তার প্রিন্সিপালস অফ ফিলোসফি গ্রন্থে দ্রব্যের অপর একটি লক্ষণে উল্লেখ করেছেন, তা হলো দ্রব্য হলো গুণের আধার। কি বলেছেন সে? দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়। আধার মানে কি? আশ্রয়। তাহলে তাহলে আমরা কি কি বুঝলাম? দ্রব্য হলো গুণের আধার, সাধারণ লোকের কথা আবার একদিকে ডেকার্টও বলছেন। এবার ডেকার্ট, হ্যাঁ, দ্রব্য সম্পর্কে, হ্যাঁ, ডেকার্ট কি বলেছেন? আর গুণ প্রত্যক্ষ গোচর হলেও গুণে আশ্রয় যে দ্রব্য, তা প্রত্যক্ষ গোচর নয় বা অপ্রত্যক্ষ গোচর। গুণ হলো প্রত্যক্ষ গোচর, দেখো ব্যাপারটা, গুণ হলো প্রত্যক্ষ গোচর, কিন্তু গুণে আশ্রয় দ্রব্য কি? দ্রব্য হলো অপ্রত্যক্ষ গোচর। তাহলে তাহলে কি বুঝলাম? তাহলে এখানে দ্রব্য সম্পর্কে বোধ বোধ বিশুদ্ধ বুদ্ধিলব্ধ শূন্য থেকে কোনো কিছুর, কথাটা কি আছে? শূন্য থেকে কোনো কিছুর উৎপত্তি হতে পারে না।
ডেকার্ট কি বললো? শূন্য থেকে কোনো কিছু উৎপত্তি হতে পারে না। এ কথাটা কে বলেছেন? ডেকার্ট। এই স্বতঃসিদ্ধ সূত্র থেকে আমরা যুক্তিসিদ্ধ অনুমান করতে করি যে প্রত্যক্ষগোচর গুণের আশ্রয় রূপে দ্রব্য আছে। তাহলে কি? গুণের আশ্রয় রূপে কি আছে? দ্রব্য আছে। তো ডেকার্টের মধ্যে বিশুদ্ধ বুদ্ধি দিয়ে আমরা জানতে পারি যে জড় জগতের মূলে হলো জড়দ্রব্য। ওটা মাথায় রাখতে হবে। কি বুঝলাম? জগতের মূলে কি আছে? জড়দ্রব্য। আর আর কি? চেতন জগতের মূলে কি রয়েছে? চেতন দ্রব্য, মানে কি? আত্মা। তাহলে কি পেলাম? তাহলে তবে এই দুইটা দ্রব্য পেয়ে গেলাম। এই দুটি দ্রব্য ঈশ্বর দ্বারা সৃষ্ট হওয়ায় ঈশ্বর নির্ভর। এই দুইটা দ্রব্য, এই দুটি দ্রব্য কি? এই জড়দ্রব্য আত্মদ্রব্য কি? ঈশ্বর নির্ভর। জড় আত্মা ঈশ্বর নির্ভর হলেও তাদের পারস্পরিক নির্ভরতা নেই। তাই এরা দুজন স্বতন্ত্র। জড় যেমন আত্মা বা মনের উপর নির্ভর করে না, তেমনি আত্মা জড়ের উপর নির্ভর করে না। জড় ও মন পরস্পর স্বতন্ত্র। এই অর্থে জড় ও মন প্রত্যেকটি স্বনির্ভর, অর্থাৎ দ্রব্য। জড়দ্রব্য বা চেতন দ্রব্য বা আত্মা পরস্পর বিরোধী দ্রব্য। এটা মাথায় রাখতে হবে। জড়দ্রব্য আর চেতন দ্রব্য মানে কি? আত্মা। এটা কি? এরা হলো বিরোধী দ্রব্য। এরা দুজন একদম আলাদা, বিরোধী, পরস্পর বিরোধী। জড় জড় জড়ের ধর্ম আত্মা থাকে না, তেমনি আত্মার ধর্ম বা গুণ চেতনা। হ্যাঁ, জড়ের দ্রব্য বিস্তার আছে, চেতনা নেই। জড়ের কি রয়েছে? বিস্তার। জড়ের কি রয়েছে? বিস্তার। আর চেতন দ্রব্যের কি আছে? চেতনা আছে। আত্মার কি রয়েছে? চেতনা আছে, কিন্তু বিস্তার নেই। তাহলে এখানে দুটো জিনিস পেলাম। জড়ের ধর্ম কি? বিস্তার। আছে। আত্মার ধর্ম কি? চেতনা। এইভাবে জড়দ্রব্য আর চেতন দ্রব্যকে, দুইটাকে কি বললাম? জড়দ্রব্য আর চেতন দ্রব্যকে যদি স্বতন্ত্র দ্রব্য, এই দুটি কি? স্বতন্ত্র দ্রব্য বা বিরোধী দ্রব্য রূপে গণ্য করে ডেকার্ট তার দর্শনে দ্বৈতবাদের সৃষ্টি করেছেন। ডেকার্টের দর্শনটা হলো দ্বৈতবাদ। দ্বৈতবাদী কে? ডেকার্ট। তো কি কি পেল? জড়দ্রব্য ও চেতন দ্রব্য, এই দুইটি হলো আবশ্যিক ধর্ম বা গুণ ছাড়াও কতগুলি গণগুণ আছে। এই যে দুটি দ্রব্যের আবশ্যিক মানে মেন গুণ কোনটা? বিস্তার। আর একটা হলো চেতন। এই দুইটা হলো মুখ্য গুণ। এই দুটো গুণ ছাড়াও আবশ্যিক মানে মুখ্য বা প্রধান, এইগুলি ছাড়াও গণগুণ রয়েছে। এই গণগুণ হলো আবশ্যিক ধর্মের রূপান্তর। ডেকার্ট যাদের বিকার বা পর্যায় বলেছেন, জড়দ্রব্যের বিকার বা আকস্মিক গুণ হলো, জড়দ্রব্যে কি কি আছে? কি কি গুণ? আবশ্যিক গুণ: অবস্থান, আকার, গতি প্রভৃতি। আর চেতন দ্রব্য বা আত্মার বিকার বা আত্মার গুণ কি কি হচ্ছে? ইচ্ছা, অনুভূতি, কামনা প্রভৃতি। ঈশ্বর নিত্য ও স্বয়ংসম্পন্ন হওয়ায় ঈশ্বর কোনো বিকার বা রূপান্তর নেই। ঈশ্বরের কি নেই? কোনো রূপান্তর বা বিকার নেই। তো কি পেলাম তাহলে এখন? উপরে আলোচনা দেখে কি বুঝলাম? ডেকার্ট দ্রব্যে দুটি লক্ষণ দিয়েছেন, হ্যাঁ, করে নিয়ে মোট তিনটি দ্রব্য স্বীকার করেছেন। কি কি? ঈশ্বর, জড় দ্রব্য আর চেতন দ্রব্য বা আত্মা। তাই দ্রব্য হলো তাই যা স্বনির্ভর, এই লক্ষণ অনুসারে একমাত্র ঈশ্বরই দ্রব্যগুলো গণ্য হতে পারে, কেননা কেবল ঈশ্বরই স্বনির্ভর। আর দ্বিতীয় লক্ষণে কি বলছে? দ্রব্য হলো গুণে আশ্রয় অনুযায়ী কি বলছে? জড় আত্মা, জড় ও আত্মা বা মন দ্রব্য। তবে ডেকার্ট তিনটি দ্রব্যকে সমান মর্যাদা দেয়নি, তাই না? তিনি কি করলো? দুই ধরনের দ্রব্য উল্লেখ করেছেন। দুইটাকে ভাগ করো। তিনটি দ্রব্যকে দুই ভাগ হয়। একটা উচ্চমানের বা পরম, হ্যাঁ, উচ্চমানের মানে, দাঁড়াও, এটা হয়ে গেল কি? উচ্চমানের একটা হলো, এটা হলো উচ্চমানের, একটা হলো তোমার হলো
উচ্চমানের পরম দ্রব্য। হ্যাঁ, আর এটাকে বলে নিরপেক্ষ দ্রব্য। আর হলো একটা হলো নিম্নমানের, এটা উচ্চমানের, একটা নিম্নমানের, এটা হলো সাপেক্ষ দ্রব্য। তো এই স্বনির্ভর ঈশ্বর হলেন পরম দ্রব্য বা নিরপেক্ষ দ্রব্য, ঈশ্বর কি হলেন? ঈশ্বর হলেন নিরপেক্ষ দ্রব্য। আর হলো জড়, জড় আর চেতন, এই যে জড় ও চেতন, এই দুইটা হলো ঈশ্বর নির্ভর, এটা হলো সাপেক্ষ দ্রব্য। এটা কি বলে? সাপেক্ষ দ্রব্য। ঠিক আছে, আজকে তাহলে ডেকার্ট সম্বন্ধে আলোচনা হলো, সামনে আমরা দ্রব্য সম্পর্কে স্পিনোজার আলোচনা করব। আজকে এটুকুই থাকলো। ওকে। হ্যাঁ, কালকে আমি এটা নিয়ে আরেকটা ভিডিও দেবো স্পিনোজার। আজকের মতো একটুকুই থাকবে।